মুফতে আল্লাহ মুমিনেরা ভেরি গুড, রোজে ময়দান কাফেরেরা গেট আউট। মুফতে আল্লাহ মুমিনেরা কাম হে ইয়ার, রোজে মাহশর কাফেরেরা গ্রেফতার। মুফতে আল্লাহ মুমিনেরা ওয়েলকাম, রোজে ময়দান কাফেরেরা জাহান্নাম। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. साहिल से लगा दे मेरे अश्क का सफीरा, आँखों से दिखा दे मुझे मक्का वो मदीना। बलगल उला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের দরবারে হাজার কোটি শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মানুষ জাতিকে, আমাদের সমাজের, রাষ্ট্রের, সারা পৃথিবীর মানুষ দুই কোয়ালিটির গুণের কোয়ালিটি, দুই ধরনের। সারা পৃথিবীর মানুষ ব্যস্ত। আমি আমার এক বন্ধুকে বললাম, চলো চা খাই। তখন তিনি জবাব দিলেন, এখন সময় নাই। কোথায়? কয়েকটা জায়গায় যাইতে হবে।
আরেকদিন আরেক বন্ধুকে বললাম চলো চা খাই, সেও বলল সময় নাই, একটু ব্যস্ত। বললাম কোথায় যেতে হবে? কয় মসজিদে। মসজিদে যেতে হবে, আমার একটা কাজ আছে, নামাজ শুরু হয়ে যাবে। আর প্রথম দিনের বন্ধু, তাকেও বললাম, সেও ব্যস্ত। কোথায় যাবে? কয় সিনেমার হলে, গানে, যাত্রা গানে। তাহলে বোঝা গেল মানুষ, দুনিয়ার সব মানুষ ব্যস্ত। কেউ আখিরাত পাওয়ার জন্য, আর কেউ দুনিয়ার কিছু স্বাদ মজা পাওয়ার জন্য। সবাই মশগুল, আনা মশগুল, আনতা মশগুল, হুয়া মশগুল। পীর সাহেবকে জিজ্ঞাসা করলে পীর সাহেব বলে নানা মশগুল, আমি ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? কয় আমি আমার মালিকের জিকির নিয়ে ব্যস্ত। কয় কি নিয়ে ব্যস্ত? কয় আমি জান্নাত পাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত। আরেকজনকে জিজ্ঞাসা করলেন তুমি কি নিয়ে ব্যস্ত? কয় যাত্রা গান নিয়ে ব্যস্ত। একজনকে জিজ্ঞাসা করলাম, সে বলে আমি ব্যস্ত মাহফিল নিয়ে ব্যস্ত, ওয়াজ করাতে হবে। আগামী বছর কাকে কাকে দাওয়াত দেওয়া যায়, কোন আলোচককে আল্লাহ আমাদের সুন্দর সুন্দর কথা শোনাবেন, ব্যস্ত। আরেকজনকে জিজ্ঞাসা করলাম, সে বলে সেও ব্যস্ত। কোন গায়িকা আনা যায়, কোন নায়িকা আনা যায়, কোন গায়ক আনা যায়, কোন নায়ক আনা যায়, সে নিয়ে টেনশন, ব্যস্ত। উভয় দিলেই ব্যস্ত, উভয় দিলেই প্রতিযোগিতা। বলেন তো উভয় দল সমান নেই? সবার নেই, সবার নেই। উভয় দলের ব্যস্ততা সমান নয়, উভয় দলের কাজ সমান নয়, উভয় দলের প্রতিযোগিতা সমান নয়। প্রতিযোগিতা, দুনিয়ার সব মানুষ প্রতিযোগিতা করছে, প্রতিযোগিতা, সবাই প্রতিযোগিতায় লিপ্ত। কেউ আখিরাত বানানোর প্রতিযোগিতা, কেউ দুনিয়া বানানোর প্রতিযোগিতা। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, তোমরাও দুইটা জিনিস পাওয়ার প্রতিযোগিতা করো। কয়টা জিনিস? কয়টা জিনিস? দুইটা জিনিস। দুইটা জিনিস পাওয়ার প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা বলেন, হে কামারগাঁওয়ের বাসিন্দারা, এই ইজরাগাঁওয়ের বাসিন্দারা, এই সাগরগঞ্জের বাসিন্দারা, এই শ্রীমঙ্গলের বাসিন্দারা, এই মৌলভীবাজারের বাসিন্দারা, ও সিলেট বিভাগের বাসিন্দারা, ও বাংলাদেশের বাসিন্দারা, গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, তোমরা দুইটা জিনিস পাওয়ার প্রতিযোগিতা করো। কয়টা জিনিস? আল্লাহ বলেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, সারিউ, তোমরা দৌড়ে যাও। অন্য এক জায়গায় আছে সাবিকু। এই আয়াতে সারিউ, অন্য আয়াতে আছে সাবিকু। মুসারা মানে দৌড়ে দৌড়ে যাওয়া, আর মুসাবাকা মানে প্রতিযোগিতা করে দৌড়ে যাওয়া। প্রতিযোগিতা করা, পাওয়ার প্রতিযোগিতা করা। দুনিয়ার সব মানুষ একটা জিনিস, দুনিয়ার সব মানুষ কিছু পাওয়ার জন্য প্রতিযোগিতা করে। কেউ টাকা পাওয়ার জন্য প্রতিযোগিতা করে, আর কেউ সওয়াব পাওয়ার জন্য প্রতিযোগিতা করে। দেখি না, কেউ হালাল পন্থায় প্রতিযোগিতা করে, কেউ হারাম পন্থায় প্রতিযোগিতা করে। কিন্তু প্রতিযোগিতা ছাড়া কেউ নাই। আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, তোমাদেরকে গাফিল করে রেখে দিয়েছে কোন জিনিসের? তাকাসুর, তাকাসুরের প্রতিযোগিতা। আমার সন্তান বড় হোক, আমার সম্পদ বড় হোক, আমার বড় বড় বিল্ডিং হোক, আমার বড় বড় জায়গা হোক, আমি বড় জায়গার মালিক হয়ে যাই। এইটার প্রতিযোগিতায় তোমাদেরকে এত গাফিল করে রেখেছে। ঘুম ততদিন পর্যন্ত ভাঙবে না যতদিন পর্যন্ত তোমাদের কবরের সাথে সাক্ষাৎ না হয়। প্রতিযোগিতা চলছে।
এক নম্বর প্রতিযোগিতা আল্লাহ বলেন ভালো প্রতিযোগিতার মন্দ প্রতিযোগিতা। ভালো প্রতিযোগিতার ক্ষেত্রে দুইটা জিনিস পাওয়ার জন্য প্রতিযোগিতা করার কথা আল্লাহ বললেন। এক নম্বর প্রতিযোগিতার কথা বললেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন এক নম্বর প্রতিযোগিতা করো, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে মাফি পাওয়ার প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। কি পাওয়ার প্রতিযোগিতা হবে? মাফি পাওয়া, আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়ার প্রতিযোগিতা। লোকটাকে জিজ্ঞাসা করলাম, আপনি তো মসজিদের মুয়াজ্জিন না, আপনি তো মসজিদের খাদিম না, আপনি তো মসজিদের বাসিন্দা মাত্র, এরপরও মসজিদটাকে কেন ঝাড়ু দেন? এরপরও মসজিদের মধ্যে, মসজিদের আঙ্গিনায় কেন একটা দামি ফল গাছ লাগাইলেন? এরপরও মসজিদের কোনো কিছু ভেঙে গেলে আপনার কষ্ট লাগে, ঠিক করে দেন, কারণটা কি? ভাই আমি কারণটা হলো আমি মসজিদের খাদিম না, কথা সত্য, কিন্তু আমি একটা জিনিস চাই, আমি আমার রবের মাফ চাই, আমি আমার রবের মাগফিরাত চাই, আমি আমার রবের পক্ষ থেকে ক্ষমা চাই। এই জন্য আমি মসজিদ কেটে ঝাড়ু দেই, যাতে করে আমার মালিক আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকজনকে জিজ্ঞাসা করলাম, আপনার পার্শ্ববর্তী দোকানদার সে হালালে হারামে বিক্রয় করে, 2 নম্বর মাল বিক্রয় করে লাভ করে, বড় বেশি বেশি বড় অঙ্ক লাভ করে, আপনি কেন 1 নম্বর মাল বিক্রয় করেন, আল্লাহটা সীমিত করেন, ধোঁকা দেন না, বেশি লাভ করেন না? কয় হুজুর আমি আমার রবের পক্ষ থেকে একটা জিনিস পাওয়ার জন্য আমি ব্যবসায় সততা রাখছি। কি কি পাওয়ার জন্য ব্যবসায় সততা রাখলেন? ভাই আমি আমার মালিকের পক্ষ থেকে মাগফিরাত চাই। দুনিয়ার সব একটা মানুষকে জিজ্ঞাসা করলাম, এই তোমার প্রতিবেশী সে যাত্রা গানে যায়, হাজার হাজার টাকা খরচ করে যাত্রা গানে যায়, আর আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কায় গেলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কায় গেলেন, মদিনায় গেলেন, কাবার চত্বরে গেলেন, কেন কেন? সে বলে হুজুর আমি একটা জিনিস চাই, আমার রবের মাগফিরাত চাই, আমার রবের পক্ষ থেকে ক্ষমা চাই। আপনারাও চান তো? আমরা সবাই চাই, ঠিক কিনা? বলেন সবাই, বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর কাছ থেকে মাফি পেয়ে যায়, ক্ষমা পেয়ে যায়, সে কত বড় দামি, সে কত বড় সৌভাগ্যবান। আজকে না বুঝে আসলো, কিয়ামতের দিন বুঝে আসবে। এটা 1 নম্বর প্রতিযোগিতা। আর 2 নম্বর কোন জিনিস পাওয়ার প্রতিযোগিতা করবেন? কয় 2 নম্বর হলো আল্লাহ বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন তোমরা জান্নাতের প্রতিযোগিতা করো, জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো। জান্নাতের এবার আল্লাহ বর্ণনা দিলেন, জান্নাতের প্রশস্ততা কতটুকু জানো? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিনের দূরত্ব যতটুকু, জান্নাতের প্রশস্ততা ততটুকু। কোন জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করবেন? আল্লাহর নবী হাদিসে কুদসির ভিতরে বলেন, হাদিসে কুদসি জানেননি কাকে বলেন? হাদিসে কুদসি হলো যেটা আল্লাহ নবীজিকে বলেছেন, আর নবীজি শুধুমাত্র নিজের শব্দ দ্বারা ব্যবহার করেছেন, নবীজি শব্দ ব্যবহার করে বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন নবীজিকে, নবীজি আপনি এইভাবে বলে দিন, এটার নাম হাদিসে কুদসি। যে কথাটুকু আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, হাদিসে কুদসির ভিতরে আসছে আ'দাতু লিইবাদিস সালিহিন, আ'দাতু লিইবাদি মা লা আইনুন রাআত
ولا أذن سمعت ولا خطر على قلب بشر আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা বলেছেন জান্নাত কোন জিনিস জানো জান্নাত কোন জিনিস আল্লাহ নবী জান্নাতের বর্ণনা দিতে গিয়া বলেন আমি আল্লাহ তাআলা বলেছেন আমি আমার বান্দার জন্য এমন জিনিস প্রস্তুত করে রেখেছি কোনদিন চর্মচোর দিয়া মানুষের এরকম সুন্দর জিনিস দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত এরকম সুন্দর জিনিসের গল্প কোনদিন শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাশার চোখ দিয়ে দেখবে তো দূরের কথা কর্ণ দিয়ে শুনবে তো দূরের কথা নিজের কল্পনা অন্তর দিয়ে কল্পনাও করতে পারে নাই এত সুন্দর জিনিস আমি রেখে দিয়েছি আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ জান্নাত পাওয়ার তো দরকার আছে না সবাই তো জান্নাত চায় আপনারা তো জান্নাত চান আমিও জান্নাত চাই না হলে কি ফজরের নামাজে আমরা কষ্ট করে ঘুম থেকে উঠতাম এত কষ্ট করে কষ্ট হয় না সবার কষ্ট হয় ইমাম সাহেবেরও কষ্ট হয় মুয়াজ্জিন সাহেবেরও কষ্ট হয় আপনাদেরও কষ্ট হয় আল্লাহর ওলি যিনি ওনার জন্য ফজরের নামাজ পড়তে গিয়ে কষ্ট হয় কষ্ট করি আমরা কারণ আমরা দুইটা জিনিস পাওয়ার জন্য একটা হলো আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত আর একটা হলো জান্নাত সুবহানাল্লাহ কেমন প্রতিযোগিতা জানেননি নবীজির সাহাবায়ে কেরাম জান্নাত পাওয়ার প্রতিযোগিতা কি রকম জানেননি একটা লোককে যদি জিজ্ঞাসা করেন ওই জিনিসটা যার কাছে যে জিনিসটার মূল্য যত বেশি সে ওটা পাওয়ার জন্য তত বেশি প্রতিযোগিতা করে ঠিক কিনা একজনের কাছে কানাডা বড় দামি জায়গা আরেকজনের কাছে লন্ডন বড় দামি জায়গা এবার নিজের আপন বাড়ি নিজের বাড়িটা বিক্রয় করিও কেউ কেউ আছে লন্ডনে চলে যায় 20 লক্ষ টাকা বাড়ি বিক্রয় করলো 20 লক্ষ টাকা দিয়ে লন্ডনে চলে গেল জিজ্ঞাসা করলাম এত মূল্যবান দামি জিনিস দামি বাড়িটা কেন বিক্রয় করলাম ওই এই বাড়ির চেয়ে আমার কাছে লন্ডনটা বেশি দামি এই জন্য আমি লন্ডনে যাওয়ার জন্য আমার দামি বাড়িটা বিক্রয় করে দিলাম সাহাবায়ে কেরামরা আখিরাত পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম জান্নাত পাওয়ার জন্য কোন সাহাবী নিজের আপন বাগান বিক্রয় করে দিয়েছেন আপন বাগান নিজের ঘর বাড়ি পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন সুনানে আবি দাউদের দ্বিতীয় খণ্ডের ভিতরে নবীজির এক সাহাবীর গল্প আসছে নাম হলো আবু তাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প ঘটনাটা কি একজন এতিম মানুষ এতিম যুবক তার একটা বাগান আছে বাগানের ভিতরে সে বাউন্ডারি দিচ্ছে খেজুর গাছের বাগান বাড়ি হলো মদিনায় 6ষ্ঠ হিজরির ঘটনা বাড়ি মদিনায় যুবকটা এতিম যুবক অসহায় যুবক তার একটা বাগান আছে এই বাগানের চতুর্দিকে সে বাউন্ডারি দিচ্ছে জান্নাত পাওয়ার প্রতিযোগিতা দেখেন সাহাবায়ে কেরামদের ভিতরে কেমন ছিল চতুর্দিকে দেয়াল দিচ্ছে দেওয়াল দিতে গিয়া সব দিকে দেওয়াল হয়ে গেছে কিন্তু একটা জায়গায় গিয়া আরেকজনের একটা খেজুর গাছ থাকার কারণে ওই জায়গায় দেয়াল দিতে পারছে না যুবকটা ওই লোকটাকে ডেকে বলল ভাই আপনার এই খেজুর গাছের কারণে আমি এখানে দেয়াল দিতে পারছি না দয়া করে এই খেজুর গাছটা কেটে ফেলুন লোকটা বলল না এই খেজুর গাছ আমি কাটবো না এই খেজুর গাছ আমি কাটবো না এবার ওই যুবক সাহাবী ওই যুবকটা বলল তাহলে এক কাজ করে এই খেজুর গাছটা আমার কাছে বিক্রয় করে ফেলেন আপনার খেজুর গাছের কারণে আমি দেয়াল দিতে পারছি না দয়া করে এই খেজুর গাছটা কেটে ফেলেন অথবা আমার কাছে বিক্রয় করে ফেলেন লোকটা বলল না খেজুর গাছটা কাটবো না বিক্রয় করবো না ওই যুবক শাবুন ইয়াতীমুন দাহাবা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশকু যালিকা রাজুল ওই যুবকটা নবীজির দরবারে গেল নবীজিকে গিয়ে বলল গো আল্লাহর নবী
এরকম ঘটনা। লোকটা খেজুর গাছটা খাটেও না, আবার আমার কাছে বিক্রয় করে না। নবীজি ওই লোকটাকে দেখালেন, লোকটা আসলো। নবীজি বললেন, এই খেজুর গাছটা পারলে কেটে দাও। কয় না, কাটবো না। নবীজির মুখের উপর সে জবাব দিলে কাটবে না। আল্লাহ নবী বললেন, তাহলে এক কাজ করো, এই খেজুর গাছটা তুমি বিক্রয় করে ফেলো যুবকের কাছে। যুবক তোমাকে পর্যাপ্ত পরিমাণ মূল্য দিবে, আর তুমি খেজুর গাছটা তার কাছে বিক্রয় করে ফেলো। লোকটা বলল, না না, আমি এই খেজুর গাছটা তার কাছে বিক্রয় করব না। এবার নবীজি তাকে 3 নম্বর প্রস্তাব দিলেন, বি'লাকুন নাখলাতা বিনাখলিন ফিল জান্নাতি ওয়ালাকা النخل في الجنة يسير الراكب في ظلها 100 عام। আল্লাহ নবী বললেন, হে আল্লাহর বান্দা, তুই এক কাজ কর, এই খেজুর গাছটা তার কাছে বিক্রয় করে দে। বিক্রয় করলে দুনিয়াতে তুই মূল্য পাইবে, সাথে সাথে আমি রাহমাতুল লিল আলামিন জিম্মাদার হইলাম। এই খেজুর গাছ তার কাছে বিক্রয় করার কারণে আল্লাহ তাআলা তোর জন্য জান্নাতের ভিতরে খেজুর গাছ রেখে দিবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলছেন? রাহমাতুল লিল আলামিন বলছেন। তাকে রাহমাতুল লিল আলামিন বলছেন, তোর জন্য ওয়ালাকান নাখলু ফিল জান্নাতি, তোর জন্য খেজুরের বৃক্ষ থাকবে। কোথায়? দুনিয়াতে না, ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে থাকবে। আর কি জানোস? তোর খেজুরের গাছ, ছোট মোটো খেজুর, একটা মানুষে 1 মিনিটও হাঁটতে পারে না, মাত্র সামান্য জায়গা নেই। মনে রাখিস, খেজুর জান্নাতের খেজুর গাছ, তোকে যে খেজুর বৃক্ষ আল্লাহ তাআলা দিবেন, এই খেজুর গাছটা স্বাভাবিক খেজুর গাছ না। ইয়াসিরুর রাকিবু ফি দিল্লিহা 100 আমিন। একটা অশ্বারোহী, একটা যানবাহন চালক, একটা ঘোড়ারোহী, একটা অশ্বারোহী সেই খেজুরের বৃক্ষের ছায়ার মধ্যে যদি, ছায়ার শুরু থেকে যদি দৌড়ানো শুরু করে, জান্নাতের খেজুর গাছটা এত বড়, তার ছায়ার অপর পাশে যাইতে তার 100 বছর লাগবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু হতভাগা, ওই লোকটা হতভাগা। রাহমাতুল লিল আলামিন তাকে প্রস্তাব দিলেন। আশপাশে এভাবে সাহাবায়ে কেরাম বসা। সাহাবায়ে কেরামে বলেন, হায় হায়, এই লোকটা কত বোকা। নবীজি যতবার তাকে কয়টা প্রস্তাব দিলেন? 3টা প্রস্তাব দিলেন। আর 3 নম্বর প্রস্তাব এমন প্রস্তাব দিলেন যে তোমার জন্য জান্নাতের ভিতরে খেজুর গাছ হবে। এর অর্থ হলো, জান্নাতে যদি তোমার জন্য খেজুর গাছ হয়, তাহলে নিশ্চিত তুমি তোমার মালিকানা জিনিস পাওয়ার জন্য জান্নাতের ভিতরে যাবে। আর যদি জান্নাতের ভিতরে কেউ একবার ঢুকে, আর কোনোদিন সে জান্নাত থেকে বের হবে না। সাহাবায়ে কেরাম আফসোস করে লাগলেন, আর বলতে লাগলেন, এরকম ঘটনা যদি আমার সাথে ঘটতো রে, তাহলে একটা খেজুর গাছ কেন 100 খেজুর গাছ হইল, একটা খেজুর গাছ জান্নাতের ভিতরে কিনতাম। সুবহানাল্লাহ। কিন্তু লোকটা মানল না, নবীজিকে না করে দিল। এরকম সাহাবায়ে কেরাম ঘটনাটা সামনেই শুনতেছেন। আর আরেকজন সাহাবী নাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বসা। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বসা, যিনি একটা বিশাল খেজুরের বাগানের মালিক। একটা দুইটা নয়, ওনার খেজুরের বাগানের ভিতরে 600 খেজুরের গাছ। কয়টা বলেন তো? 600 খেজুরের গাছ। রাজা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা খেজুরের সাইজটাও হলো ভালো। সৌদি আরবের কিছু খেজুর আছে, 1 কেজি খেজুরের দাম বাংলাদেশের টাকায় 3000-3500 টাকা পর্যন্ত হয়। কত ভালো ভালো খেজুর, আজওয়া খেজুর, মারিয়াম খেজুর, আরো বড় বড় খেজুর। কিছু খেজুরের গাছের খেজুর এরকম আছে, সাইজটা এত বড়, একটা খেজুর খাইলে 1 বক্ত
খাবার না খাইলে চলে, পেট ফুল। এরকম খেজুর গাছও আছে, নানান ধরনের খেজুর। খেজুরের বাগানে যখন যাবেন দেখবেন সামনে দোকান নিয়ে বসে আছে। আমাদের দেশে যেভাবে চাউলের দোকানে গেলে বস্তার মধ্যে চাউল রাখা থাকে, নানান ধরনের চাউল, এটা চিনির গুঁড়া, এটা আতপ, এটা ৩৫, এটা ৫২, এরকম বিভিন্ন নানান ধরনের চাউলের বস্তা থাকে। সৌদি আরবে গেলে দেখবেন খেজুরের বাগানের সামনে, দোকানের সামনে বড় বড় বস্তার ভিতরে, বাবার টুঙ্কার ভিতরে খেজুরের দুধ থাকে। এখানে এক ধরনের খেজুর, এখানে এক ধরনের খেজুর, এরকম ২০-২৫ জাতের খেজুর এক একটা দোকানের ভিতরে থাকে। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা খেজুরের বাগানের যে খেজুর ছিল, ওই সময় ভিআইপি খেজুর ছিল ওইটা। সবাই হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা খেজুর গাছের খেজুর খাওয়ার জন্য পাগল ছিলেন। ব্যবসায়ীরা বাজারে যদি খেজুর নিয়ে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বাগানের খেজুর বাজারের মধ্যে উঠতো, ওঠার সঙ্গে সঙ্গে বিক্রয় হয়ে যেত। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া গেলেন, আর লোকটাকে বললেন, হে আল্লাহর বান্দা, নবীজি তোকে ৩টা প্রস্তাব দিলেন, ৩টা প্রস্তাবকেই তুমি প্রত্যাখ্যান করলে। আমি আবু দাহদা তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। কয় কিসের প্রস্তাব? কয় তুমি কি আমার বাগান চিনো? কয় হ্যাঁ হ্যাঁ, আমি তোমার বাগান চিনি। আর মদিনা এমন কোন লোক আছে আবু দাহদার বাগান চিনবে না? সবাই তো আবু দাহদার বাগান চিনে। লোকটাকে এবার বললেন, তুমি কি আমার বাগানের খেজুর সম্পর্কে জানো? আমার বাগানের খেজুরের কোয়ালিটি সম্পর্কে জানো? এবার আবু দাহদা, এবার ওই লোকটা বলল, আমি কেন, গোটা মদিনার সবাই আপনার খেজুরের বাগানের কোয়ালিটি সম্পর্কে সবাই জানে। সব ব্যবসায়ী চায় আপনার খেজুর বাগানের খেজুর কিনতে, সব মানুষ চায় আপনার খেজুরের বাগানের খেজুর খাওয়ার জন্য। হযরত আবু দাহদা বললেন, তুমি জানো নি আমার খেজুর বাগানে কতটা খেজুর গাছ আছে? ৬০০ উপরে খেজুর গাছ, ৬০০ উপরে খেজুর গাছ আছে। প্রত্যেকটা খেজুর গাছে ২ মণ ৩ মণ করে খেজুর ধরে। ও আল্লাহর বান্দা, আমি যদি তোমাকে ৬০০ খেজুরের গাছের এই বাগান, আবার সাথে সাথে ওই বাগানের ভিতরে আমার বিল্ডিং আছে, আবার চতুর্দিকে দেয়াল আছে, আবার তার ভিতরে বিইরুল মাইল আযব, মিষ্ট পানির একটা কুয়াও আছে। আমি যদি তোমার কাছে আমার সম্পূর্ণ খেজুর গাছের বাগানটুকু দিয়ে দেই, বিনিময়ে কি তুমি আমাকে এই খেজুর গাছটা দিবে? যে খেজুর গাছের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, তোমাকে খেজুর গাছটা তুমি ওই যুবকের কাছে বিক্রয় করে ফেলো অথবা দান করে ফেলো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের খেজুর গাছ দিবেন। লোকটা বলে, কি বলেন আবু দাহদা, ৬০০ খেজুর গাছ দিয়া দিবেন এক খেজুর গাছের বদলা? হযরত আবু দাহদা বলেন, হ্যাঁ হ্যাঁ, দেব। তুমি তো জানো না রাহমাতুল লিল আলামিন কি প্রস্তাব দিয়েছেন? তুই যদি জানতে রে আল্লাহর বান্দা, রাহমাতুল লিল আলামিনের জবান থেকে কি দামি কথা বের হইছে, তাহলে তুই একটা খেজুর গাছ কেন ৬০০ খেজুর গাছ দান করে দিতে, যুবককে দিয়া দিতে। যখন লোকটা বলল, ঠিক আছে আবু দাহদা, আমি তোমার কাছ থেকে আমি বাগান কিনে নিলাম, আর বিনিময়ে তুমি আমার এই খেজুর গাছ নিয়ে নিলে। আবু দাহদা এবার ওই খেজুর গাছটা নিলেন যুবকের জন্য, আর বাগানটা তাকে দিয়ে দিলেন বিক্রয় শেষ। এবার বিক্রয়ের সাক্ষী কে জানেন? বিক্রয়ের সাক্ষী হলো নবীজি, সাহাবায়ে কেরাম, আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু দাহদা নবীজির কাছে আসলেন, আসিয়া বললেন, ওগো নবীজি, আপনি যে খেজুর গাছের কথা বললেন, ওই খেজুর গাছের মালিক বর্তমানে আমি ওই খেজুর গাছটা ওই যুবককে দান করে দিলাম। আমি ওই খেজুর গাছটা দান করে দিলাম। কেন দান করছেন? জান্নাত পাওয়ার। কিসের জন্য? জান্নাত। এবার সাহাবী ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আপনি বলছিলেন ওই লোকটাকে ওই খেজুর গাছটা যদি ওই যুবকের কাছে বিক্রয় করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের
জান্নাতের ভিতরে খেজুর গাছ দিবেন। আমি তো খেজুর গাছের বর্তমান মালিক, আর আমি মালিকানা পাওয়ার পরে ওই খেজুর গাছটা যুবককে দান করে দিলাম। আল্লাহর নবী এবার বলেন, আমি কি আমার জন্য কি জান্নাতের ভিতরে খেজুর গাছ হবে? আলিয়া নাখলাতুন ফিল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি কি এবার জান্নাতের ভিতরে খেজুর গাছ পাইব? আল্লাহর নবী বলেন, লা লা না, তুমি পাইবা না। সব না সাহাবী না, সাহাবী হতবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। সাহাবী কথা বলছেন না। যে জান্নাতের যে খেজুর গাছ পাওয়ার জন্য আমার 600 খেজুর বাগান, 600 খেজুর গাছের বাগানটা ওই লোকটাকে দান করে দিলাম। আজকে নবীজি বলতেছেন, আমি জান্নাতের খেজুর গাছের মালিক হব না। নবীর সাথে সাথে বলেন, লা লা, তবে আমার কথাটা পূরণ হয় নাই, আমার কথাটা পূরণ হয় নাই। নবীজির সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, কথাটা পূরণ হয় নাই মানে বুঝলাম না। আল্লাহর নবী বলেন, আমি বলছিলাম একটা খেজুর গাছ দান করলে তোমাকে, ওই লোকটাকে বলেছিলাম তোমাকে আল্লাহ তাআলা অনেক খেজুর গাছ জান্নাতে দান করবেন, কিন্তু এই কথাটা বলি নাই একটা খেজুরের বাগান দান করলে তোমাকে খেজুরের গাছ দিবেন। তুমি যেহেতু বাড়াইয়া বলছো, তুমি যেহেতু বাড়াইয়া দিছ, আল্লাহর তৈরি জান্নাতে খেজুর গাছ পাওয়ার জন্য গোটা আস্থা খেজুরের বাগান দান করে দিয়েছ। হে আবু দারদা, ভালো করে শুনো, ভালো করে শুনো। আল্লাহ তাআলা আমাকে এই মুহূর্তে জানাইলেন যে আবু দারদার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এত বিশাল খেজুরের বাগান রেখে দিয়েছেন, যার বৃক্ষ রোপণ করে শেষ করা যায়, যার বৃক্ষ বর্ণনা করে শেষ করা যায় না। এটার নাম হলো জান্নাত পাওয়া করে দিয়েছে। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন, দুইটা জিনিস পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। একটার নাম হলো মাগফিরাত, আরেকটার নাম হলো জান্নাত। এবার আল্লাহ শেষে বলে দিচ্ছেন, জান্নাত কার জন্য বানাইছি জানেন? বা শেষ করে দিচ্ছেন। আল্লাহ বলেন, জান্নাত কার জন্য বানাইছি জানেন? কাফেরদের জন্য না, মুশরিকদের জন্য না। জান্নাত কার জন্য বানাইছি? আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি জান্নাতকে বানাইছি মুত্তাকিনদের জন্য। জান্নাত কিয়ামতের দিন জান্নাত মুত্তাকিনদেরকে দিব, কোনো কাফেরকে জান্নাত দেব না। বলতে আল্লাহ, মুমিনেরা ভেরি গুড, রোজে ময়দান কাফেরেরা গেট আউট। বলতে আল্লাহ, মুমিনেরা কাম হেয়ার, রোজে মাহশার কাফেরেরা গ্রেফতার। বলতে আল্লাহ, মুমিনেরা ওয়েলকাম, রোজে ময়দান কাফেরেরা জাহান্নাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে জান্নাতে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।